আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট জানবো। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে বলতে তারিখ আগে ২টা ছিল, এখন সেটা একটাতে আনা হয়েছে। অর্থাৎ লিখিত পরীক্ষা হবে না, সরাসরি প্রিলি পরীক্ষা হবে। এছাড়াও আমাদের আরো অনেকগুলো আপডেট কিন্তু আছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সহজে আমরা এটাকে রুয়েট বলি। রুয়েট ভর্তি পরীক্ষার আমরা আজকে সকল আপডেট জানবো। এছাড়াও আরো যে তথ্যগুলো জানা দরকার সবগুলো সম্পর্কে আমরা একটু একটু আইডিয়া নিব। পরীক্ষা পদ্ধতি এবছর কিন্তু পরীক্ষা এমসিকিউ আকারে হবে, যেটা গত বছর হয়েছিল প্রিলি এবং লিখিত দুটো দফা হয়েছে, কিন্তু এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র এমসিকিউ আকারে পরীক্ষা হবে। পরীক্ষার কেন্দ্র আগে শুধুমাত্র রুয়েট ক্যাম্পাসে হতো, মানে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হতো, কিন্তু এবার আরেকটা বাড়ানো হয়েছে, সেটা হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মানে বুয়েটেও পরীক্ষা হবে ঢাকাতে। অর্থাৎ কেন্দ্র এবার দুইটা, একটা হলো রাজশাহী আর একটা হলো ঢাকা বুয়েটে। তো এক্ষেত্রে আমাদের পরীক্ষা কিন্তু একই প্রশ্নে হবে, দুই জায়গায় পরীক্ষা হবে কিন্তু একটা প্রশ্নে একই রকম। পরীক্ষার তারিখ কয়েকদিন আগে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে ৩ জানুয়ারি এবং হলো ২৩ জানুয়ারি দুইটা ধাপে পরীক্ষা হবে, একটা হলো প্রিলি আর একটা হলো লিখিত। কিন্তু এবার লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে এবং শুধুমাত্র প্রিলি পরীক্ষা হবে। সেটা হবে আমাদের ২৩ জানুয়ারি ২০২৬ সালে, অর্থাৎ ভর্তি পরীক্ষার তারিখ ২৩ জানুয়ারি ২০২৬। যোগ্যতা যেটা সেটা হলো যোগ্যতা মোটামুটি আগের মতোই আছে, অর্থাৎ মাধ্যমিকে ২০২২ বা ২০২৩ এবং উচ্চ মাধ্যমিকে ২০২৫। জিপিএ কন্ডিশন কিন্তু একটুও কমানো হয় নাই, আগের মতোই আছে। মাধ্যমিকে মিনিমাম জিপিএ 4.00 থাকতে হবে, আর উচ্চ মাধ্যমিকে জিপিএ থাকতে হবে 5.00, মানে জিপিএ 5 থাকতে হবে। এবং পদার্থ, রসায়ন, গণিত এই তিনটা বিষয়ে মিনিমাম জিপিএ থাকতে হবে 14। সেকেন্ড টাইমের কোনো সুযোগ নেই, শুধুমাত্র ২০২৫ সালে যারা আবেদন করেছে, শুধুমাত্র ২০২৫ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারাই আবেদনের সুযোগ পাবে। এবং এখানে যারা আবেদন করবে সে আবেদন থেকে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচন করা হবে ১৯,০০০ জন। এই ১৯,০০০ জন এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণ করবে। মানবন্ধন যেটা আগে যেটা ছিল লিখিত একটা ধাপে ছিল, আর আমাদের প্রিলি আর একটা ধাপে ছিল। এবার যেহেতু মানবন্ধন যেহেতু এবার শুধুমাত্র প্রিলি পরীক্ষা হবে, তাহলে সেক্ষেত্রে গত বছর প্রিলিতে যেভাবে পরীক্ষা হয়েছিল, গণিতে 30 ছিল, পদার্থবিজ্ঞানে 30, রসায়নে 30 এবং হলো ইংরেজি 10, টোটাল 100 নম্বরের এমসিকিউ ছিল। সেক্ষেত্রে সময় ছিল 1 ঘন্টা, কিন্তু এবার সময় কয় ঘন্টা দেওয়া হবে এবং মানবন্ধন কি পরিবর্তন করা হবে কিনা এটা নিয়ে কিন্তু এখনো কোনো আপডেট নেই। তবে মানবন্ধন কিন্তু একটু হলেও পরিবর্তন হবে, কারণ যেহেতু এবার শুধুমাত্র প্রিলি হবে। আর আর্কিটেকচারের পরীক্ষা লিখিত হবে, অবশ্যই লিখিত হওয়ার কথা। সেক্ষেত্রে কত নম্বরে কি হবে এটাও কিন্তু এখনো আপডেট হয় নাই। এরপরে আমাদের আরেকটা জিনিস যেটা আছে সেটা হলো অংশগ্রহণের সুযোগ। এটা তো বলছি যে ১৯,০০০ জন পরীক্ষা দিতে পারবে। ক্যালকুলেটর নরমালি ব্যবহার করা যেত আগে, এবারও অবশ্য ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। যদি কোনো কারণে কোনো হিন্টস দেয় তাহলে সেটা অবশ্যই আগে থেকে জানাবে। আর নেগেটিভ মার্ক প্রিলি পরীক্ষার জন্য প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 নম্বর করে কাটা হবে। আর্কিটেকচারের পরীক্ষা লিখিত হবে, সেটা এখনো কোনো আপডেট দেয় নাই। অ্যাডমিট কার্ড ডাউনলোডেরও এখনো দেয় নাই। আর আমরা যে অনলাইনে আবেদন করব সে অনলাইনে আবেদনের তারিখও এখনো ফিক্সড করা হয়নি, তবে খুব শীঘ্রই সেটা প্রকাশ পাবে। আর আসন সংখ্যা যদি আমরা একটু দেখি, টোটাল আমাদের আসন সংখ্যা কিন্তু 1230টা, এর মধ্যে আর্কিটেকচার আছে 30টা। আবেদন ফি আমরা যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো সবই তো ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ আমরা যদি আর্কিটেকচার ছাড়া অন্যগুলোতে নরমালি আবেদন করি তাহলে সেক্ষেত্রে আমাদের 1250 টাকা। আর আর্কিটেকচারে যদি আবেদন করি তাহলে 1450 টাকা। এটা কিন্তু গত বছরের ফি। এই গত বছর কিন্তু প্রিলি এবং লিখিত দুইটা ছিল, এবার যেহেতু শুধুমাত্র প্রিলি তাহলে সেক্ষেত্রে আবেদন ফি কি কমাবে কিনা বা এটাই রাখবে কিনা আর সেটা এখনো কোনো আপডেট নেই। আমি জাস্ট দিয়ে রাখলাম এটা গত বছরের যে ফিটা ছিল সেটা। ওয়েবসাইট হলো https://admission.ruet.ac.bd লিখে আমরা গুগল থেকে সার্চ দিলে সরাসরি ওয়েবসাইটে ঢুকতে পারবো। আবাসিক সুবিধা রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আবাসিক সুবিধা কিন্তু 100% না, এবং আবাসিক সুবিধা বলতে গেলে খুব খারাপ অবস্থা এখন। কারণ মেয়েদের ক্ষেত্রে দেখা গেল এরা 50% এখনো পাচ্ছে না আবাসিক সুবিধা, আর ছেলেদের ক্ষেত্রেও সেম।
ছেলেদের জন্য 7টা আছে, মেয়েদের জন্য 1টা আছে। যদিও ছেলেদের জন্য 7টা আছে, তবে আসন সংখ্যা কিন্তু সবগুলাতে কম। মানে হলে থাকার ব্যবস্থা কম। তবে শীঘ্রই অনেকগুলা ২-৩টা উদ্যোগ নেওয়া হচ্ছে যে বড় করে ক্যাম্পাসে নতুন করে হল তৈরি করতেছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আবাসিক সুবিধা কিছুটা কমবে। তবে মেয়েদের জন্য এখন মোটামুটি 1টা তো কাজ চলতেছে, তবে শুনতেছি 3টার কাজ হতে পারে। তাহলে সেক্ষেত্রে মোটামুটি আবাসিক সুবিধাটা কিছুটা হলেও যে অসুবিধা যেটা সেটা কমবে। এখন যেটা হবে, এখানে অনেকে কিন্তু আসন পাবে না। তাহলে সেক্ষেত্রে পাশে মেসে বা কারো বাসা বাড়িতে ভাড়া করে থাকতে হবে। এটাই হলো আমাদের রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। নেক্সট আপডেট এলে আমরা সেটা অবশ্যই জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।